অনেক দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে খেলা দেখার জন্য, তারা কিন্তু হয়রানির শিকার হয়েছে। ঠিক আছে, যে পারফরমেন্স অনুযায়ী যদি বেতন দেওয়া হয় তাহলে কেমন হয়, তা আপনি এটা চিন্তা করেন। পারফরমেন্স অনুযায়ী যদি বেতন দেওয়া হয় তাহলে আপনি জাকির আলী অনেক ভাইকেই ধরেন বা আরও অন্য ব্যাটা আরও কেউ আছে ওদেরকে ধরেন, তাদের পারফরমেন্স অনুযায়ী তারা কত টাকা পাবে মাসে। আমি নোয়াখালীদের একটা কথা বলতে চাই, ভাইয়া আইরকের কাজিন ন ভাইয়া আইরকের কাজিন ন আজকে আমার আর রোকেয়া জিতবে, আমার নোয়াখালী জিতবে। আমি যেহেতু রংপুর সাপোর্টার তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমরা নোয়াখালী জিতবে। রংপুরে আজকে খেলা রয়েছে, কি মনে হয় যে রংপুর টেবিলের টপ 2 থেকে শেষ করতে পারবে কিনা? রংপুর জিতবে, রংপুর কাপ নেবে, এইটাই আমার আশা। আমি রংপুর থেকে খেলা দেখতে যাচ্ছি, আমি কালকে খেলা দেখতে পাইনি, এটা দুঃখজনক ব্যাপার। রংপুর থেকে শুধু কি বিপিএল দেখার জন্য এসেছেন? না, আমি আছি, একটু কাজ ছিল আমার দিদির বাসায়, ওই জন্য বিপিএল আসতে যদি দেখে যাই। রংপুরের মানুষ আমরা, রংপুরকে আমরা প্রাণ দিয়ে ভালোবাসি। রংপুর ফেভারিট ক্রিকেটারকে? আমার রংপুরের ফেভারিট প্লেয়ার লিটন দাস। মানে এই ম্যাচের আগে রংপুর ক্যাপ্টেন বদল করে আর কি, হ্যাঁ, বললে লিটন দাসকে ক্যাপ্টেন করে, তো এটাতে খুশি হয়েছেন কি? খুশি হয়েছি, সোয়ানও ভালো ক্যাপ্টেন্সি করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওর নেতৃত্বে আমরা একটি গ্লোবাল সুপার লিগ পাইছি, একটা আজ পর্যন্ত পাইনি, ফাইনালে যে হেরে গেছি, ওটা হারতেই পারি। ক্রিকেটে হার জিত আছে, এটা মানতে হবে। লিটনকে দিয়েছে, এটা আমি খুশি, কিন্তু সোয়ানও ভালো ক্যাপ্টেন ছিল, এটা আমি স্বীকার করবো। দেখে মনে হচ্ছে যে রংপুর রাইডার্সের সাপোর্টার, আসলে ঢাকা থেকে থাকে নাকি রংপুর থেকে খেলা দেখতে আসছেন? আমরা বাইরে থেকে গাজীপুর থেকে এসেছি। গাজীপুর থাকেন কিন্তু আপনার রংপুরের সাপোর্টার, একটু যদি ব্যাখ্যা করতেন। মানে গাজীপুর যারা থাকে সাধারণত ঢাকার সাপোর্টার হতে পারে, বাট আপনারা কেন রংপুর? আমরা রংপুর আগে থেকে আমাদের খেলা হইতেছে দিকে আমরা রংপুরতে আমরা সাপোর্ট করি, রংপুর আমাদের ভালো লাগে দিকে আমরা রংপুর সাপোর্ট কি করি। মনে হয় যে রংপুর যদি আজকে জিতে, ভালো ব্যবধানে জিতে, এবং পরের ম্যাচে যদি ধরেন চট্টগ্রাম ভালো ব্যবধানে জিতে মানে হেরে যায় আর কি, তাহলে রংপুরে মানে সুযোগ থাকবে টেবিল সেকেন্ডে যাবে? এটা ইনশাল্লাহ আশা করি চান্স থাকার সুযোগ আছে রংপুরের। আর কি কথা বলবেন, মানে একটু বলো বলো আচ্ছা, আজকে রংপুর কি টেবিলের সেকেন্ডে থেকে শেষ করতে পারবে কিনা সবকিছু? জি ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি যে আজকে রংপুর বড় ব্যবধানে জিতবে এবং ভালো একটা সামনে আরো চান্স, ভালো পারফরমেন্স দেখায়, সামনে আরো আগায় যাবে। দীর্ঘদিনের ক্যাপ্টেন সোহানকে সরিয়ে লিটন দাসকে ক্যাপ্টেন করা হয়েছিল, মানে এরপর রংপুর একটা ম্যাচ অবশ্যই জিতে যায়, এই সিদ্ধান্ত কি হিসেবে দেখছেন, কিভাবে দেখছেন? যে এটা মোটামুটি আমার কাছে তো ঠিকই আছে, তারপরেও একটু সমস্যা হইতে পারে, যেহেতু নতুন ক্যাপ্টেন্সি করতেছে, হ্যাঁ একটু সমস্যা হইতে পারে, তবে আশা রাখি যে তারপরেও ভালো করবে, আশা রাখতে পারি। তবে আশা রাখি আজকে রংপুর জিতবে, এই আশা নিয়ে আমরা আজকে খেলা দেখবো। সবাই মিলে জাস্ট একটু জোরে বলবেন যে রংপুর দুয়ে মানে টেবিলে দুয়ে যাবে আর কি আজকে জিতে। রংপুর আজকে টেবিল 2-এ যাবে, এটা আমরা আশা রাখি, এবং ইনশাল্লাহ যাবেই যাবে, ইনশাল্লাহ তোর শেষ প্রত্যাশা। হয় যে নোয়াখালীর ব্যর্থতার কারণ কি, মানে জাকির আলী অনেক কিছু সম্পর্কে আপনি কথা বলছিলেন, জাকির অনেক যদি নিয়ে কিছু বলতে চান, এবং নাবির ছেলে নিয়ে যদি কিছু বলতে চান। নাবির ছেলে নিয়ে আমার একটা কথাই বলা, যে ও যদি প্রথম থেকে থাকতো, ঠিক আছে, প্রথমে কিন্তু আমাদের সৌম্য ছিল না ওপেনারে, তো সৌম্যর জায়গায় যদি এই ইসাকিলও থাকতো তাহলে কিন্তু আমরা ভালো রান করতে পারতাম। আর আমি যেইগুলো ম্যাচ দেখছি, ভালো রান করলে কিন্তু পরবর্তীতে ম্যাচ মানে এই চেস করাটা কঠিন হয়ে যায়, ঠিক আছে। তো আমরা যেই ম্যাচগুলো খেলছি প্রথম কয়েকটা ম্যাচ একবারে বাজে, মানে ব্যাটারদের একবারে দুর্বলতা ছিল, এই কারণে আমরা স্কোর তুলতে পারিনি আর জয়ের দেখাও পাইনি। জাকির আলী অনেক রে ভাই, আমার খেলা ভাই, ওর খেলা বলতে গেলে এখন বোরিং লাগে, ঠিক আছে। ও যে ভাই ব্যাটিং করে, ব্যাটিং স্টাইল মানে এক লেগ সাইডে মারে, লেগ সাইড ছাড়া মারতেই পারে না, আসলে এটা আমার কাছে মানে ওর খেলা জাস্ট বোরিং লাগে আর কি, ওর খেলা ভালো লাগে না। অনকোন যদি মাঠে থাকে তাহলে আমার কিছু ভরসা থাকে যে অনকোন 6 মারার প্লেয়ার, 6 মারতে পারবে, ঠিক আছে। মানে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে খেলতে আসলে সিদ্ধান্ত কি হিসেবে দেখছেন, এবং প্লেয়ারদের স্ট্যান্ড, তারা যে কয়েকদিন আগে বিপিএল আপনার বয়কট করেছিল, সেসব মিলে যদি বিপিএল বয়কট করার পেছনে ভাই আমি মানে বলবো যে এটা
ভালো হয় নাই আমার দিক থেকে। কারণ আপনি দেখেন যে বয়কট কখন করা হয়েছে, এটা যদি মানে ম্যাচের আগের দিন রাত্রেও করা হইতো তাহলে কিন্তু অনেক দর্শক এখানে আসতো না, ঠিক আছে। অনেক দর্শক কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে খেলা দেখার জন্য, তারা কিন্তু হয়রানির শিকার হয়েছে, ঠিক আছে। তারা টাকা খরচ করছে, টাকাটা ফেক না ভাই, আবেগটা ফেক। যারা ক্রিকেট বুঝে তারাই জানে যে এটা কতটা কষ্টের। তারা কিন্তু এখানে আইসা ফেরত গেছে। আমারও প্ল্যানিং ছিল আমি এখানে আসবো, দুর্ভাগ্যবশত কাটা হয় না টিকিট ওই দিন, আর পরের দিন আমি এইখানে আসি নাই, যেদিন খেলাটা বন্ধ ছিল, ঠিক আছে। তো আমি এই বিষয়টা ভালোভাবে দেখি নাই, আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে বিষয়টা ভালোভাবে দেখি। মিরাজ বলেছে যে আমরা খারাপ সময় দর্শকের সঙ্গে ছবি তুলি আসলে, হ্যাঁ। তার এই মন্তব্য কি বলবেন? এটা ভাই আমার কাছে হাস্যকর, এটা ভাই আমার কাছে বলতে গেলে হাস্যকর। কারণ খারাপ খেললে ভাই মানে এতটা খারাপ খেলা ঠিক না। মানে আপনি দেখেন ওর সবার পারফরমেন্স দেখেন। আর আমি আরেকটা কথা শুনছি যে একজন বলছে, যেই বলছে নাম না বলি, যে পারফরমেন্স অনুযায়ী যদি বেতন দেওয়া হয় তাহলে কেমন হয়। তো আপনি এটা চিন্তা করেন, পারফরমেন্স অনুযায়ী যদি বেতন দেওয়া হয় তাহলে আপনি জাকির আলী অনেক ভাইকেই ধরেন, বা আরও অন্য আরও কেউ আছে ওদেরকে ধরেন, তাদের পারফরমেন্স অনুযায়ী তারা কত টাকা পাবে মাসে। বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না, এই ব্যাপার নিয়ে কি বলবেন? এটা ভাই ঠিক না। আমি আশা করি আমার দিক থেকে আমি বলি যে এটা যাওয়া উচিত, ঠিক আছে। ভারত তো আবার যেহেতু মুস্তাফিজকে আবার কিন্তু ডাকছিল, ঠিক আছে, রিজেক্ট করার পরে কিন্তু আবার ডাকছিল, বাংলাদেশ আবার নাকচ করছে। নাকচ করার পরেও আবার এই আইসিসি থেকে সিদ্ধান্ত দিয়েছে যে ভারতই তাদের খেলতে হবে। তো যেহেতু এটা বিশ্বকাপ এত বড় একটা টুর্নামেন্ট, আশা করি মানে তারা যদি পিছপা হয়, মানে এই ইন্ডিয়া খেলতে না যায়, বসে থাকে দেশে, তাহলে না খেলে ভাইরা আমরা মানে ক্রিকেট ফ্যান হিসেবে এটা আমার কাছে ভালো হবে না। মানে আমাদের তো একটা আশা আছে ভাই, আমরা ভালো কিছু করবো। আপনি চাচ্ছেন বাংলাদেশ ভারতে খেলতে যাক? আমি চাই যাক, খেলুক, খেলে জিতিয়ে দেখাক যে আমরা পারি।